আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের চতুর্থ অধ্যায়টা পড়াবো। চতুর্থ অধ্যায় হচ্ছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা। গৃহ সম্পদের ব্যবস্থাপনা পার্ট 1। পার্ট 1টা পড়াবো। পার্ট 1 হচ্ছে অর্থ ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। অর্থ ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। গৃহ ব্যবস্থাপনার অর্থকে বস্তুবাচক সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। গৃহ ব্যবস্থাপনায় অর্থকে কি হিসাবে বিবেচনা করা হয়? বস্তুবাচক সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান। অর্থ ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। গৃহ ব্যবস্থাপনার অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম ও প্রধান। মানব জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। মানুষের যে কোনো চাহিদা পূরণ করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের। যে কোনো প্রয়োজন মেটানোর জন্য কি প্রয়োজন হয়? অর্থের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। অর্থের বিনিময়ে আমরা কি করি? আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। অর্থকে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলোর সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। তাহলে অর্থের মাধ্যমে কি করা যায়? অর্থের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। অর্থকে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করতে পারি বা পূরণ করতে সম্ভব। অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায়, অর্থ ব্যবস্থাপনাটা কি সে সম্পর্কে আমরা জেনে নিই। লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে। অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে পূরণ করতে হবে তা বোঝায়। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিগুলো অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও কি প্রযোজ্য। যেমন কি চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনাকে আবার বাস্তবায়ন করা এবং সবশেষে মূল্যায়ন করা। পরিবার বিভিন্নভাবে আয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। পরিবার বিভিন্নভাবে কি করে? অর্থ উপার্জন করে থাকে। অন্যান্য সম্পদের মতো পরিবারের অর্থ সম্পদও সীমিত। এটাও সীমিত, যেহেতু অর্থ একমাত্র বিনিময়ের মাধ্যম। অর্থ হচ্ছে কি? একমাত্র বিনিময়ের মাধ্যম। তাই অর্থ দিয়ে আমাদের সব চাহিদা পূরণের উপকরণগুলো সংগ্রহ করতে হয়। তাই অর্থ দিয়ে কি করতে হবে? আমাদের সব চাহিদা পূরণের উপকরণগুলো সংগ্রহ করতে হয়। ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমরা কি করি? কিছু অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় তা কি নামে পরিচিত? বাজেট নামে পরিচিত। তাহলে এই মূল্যবান সম্পদকে, যে সম্পদগুলো আমরা ভবিষ্যতে নিরাপত্তার জন্য কি করি? অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় তাকে আমরা বাজেট নামে পরিচিত। বাজেট। এরপর আমরা তখন জেনেছি অর্থ ব্যবস্থাপনা কিভাবে অর্থ ব্যবস্থাপনা করতে হয়। অর্থ ব্যবস্থাপনা হচ্ছে কি? লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে তা বোঝায়। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিগুলোকে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য। যেমন কি আছে? চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা।
চাহিদা পূরণ করার জন্য কি করতে হবে? লক্ষ্য অর্জন করতে হবে। লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাকে, যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে কি করা? বাস্তবায়ন করা। আবার পরিকল্পনা বাস্তবায়ন করার পর সবশেষে মূল্যায়ন করা। মূল্যায়নও করতে হবে। তাহলে ৩টা জিনিস, একটা হচ্ছে চাহিদা পূরণ করে, লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা, পরিকল্পনাকে বাস্তবায়ন করা এবং সবশেষ মূল্যায়ন করা। পরিবার বিভিন্নভাবে কি করে? আয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে। আয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে। অন্যান্য সম্পদের মধ্যে পরিবারের অর্থ সম্পদও কি থাকে? সীমিত আকারে থাকে। যেহেতু অর্থ একমাত্র বিনিয়োগের মাধ্যম। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে, অর্থ একমাত্র কি? বিনিময়ের মাধ্যম। তাই অর্থ দিয়ে আমাদের সব চাহিদা পূরণের উপকরণগুলো কি করতে হয়? সংগ্রহ করা হয়। অর্থ দিয়ে আমাদের কি করে? আমাদের যেই সব চাহিদা রয়েছে, অনেকগুলো চাহিদা থাকে, এই চাহিদাগুলো পূরণের উপকরণগুলো সংগ্রহ করতে হয়। ভবিষ্যতে নিরাপত্তার জন্য আমরা কি করি? অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় তা বাজেট নামে পরিচিত। এবার আসি আমরা বাজেট কি, বাজেট সম্পর্কে জেনে নিই। বাজেট কি? বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরও স্পষ্টভাবে বলা যায় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ে ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরও স্পষ্টভাবে বলা যায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে বা কোন কোন সময়ে কি পরিমাণে ব্যয় করা হবে তা লিখিত বিবরণ থাকে। তাহলে বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে কোন কোন সময়ে কি পরিমাণে ব্যয় করা হবে তা লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে। অপচয় ঘটে না, অধিক কিন্তু আমাদের সব চাহিদা কি করতে পূরণ করা হয়ে থাকে। তাহলে বাজেট হচ্ছে কি? অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা করতে হবে। অর্থ যে আমরা ব্যয় করি, ব্যয়ের পূর্ব পরিকল্পনা হচ্ছে কি? বাজেট। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে কি? বাজেট। তাহলে পরীক্ষায় আসলে কীভাবে লিখবে? বাজেট কি? নির্দিষ্ট কীভাবে লিখবা? এভাবে লিখতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে বা কোন কোন সময়ে কি পরিমাণে ব্যয় করা হবে তা লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে কি হয়? মূল্যবান অর্থের অপচয় ঘটে না, ওতে কিন্তু আমাদের সব চাহিদা পূরণ হয়ে থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে কি হয়? আমাদের সব চাহিদা পূরণ হয়ে থাকে। এরপর আসো বাজেটের, এতক্ষণ আমরা জেনেছি বাজেট কি, বাজেটের প্রয়োজনীয়তা, কি কি প্রয়োজনীয়তা রয়েছে আমরা একটু জেনে নিই। বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। বাজেট অর্থ কি? ব্যয়ের একটি চমৎকার বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। বাজেটের সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেটের যে সীমিত অর্থ রয়েছে তা আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেটের কয়েকটি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা আমি আলোচনা করছি। বাজেটের প্রয়োজনীয়তা, কি কি প্রয়োজনীয়তা রয়েছে? বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। বাজেট পরিবারের
আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়, পরিবারের অপচয় রোধ করে, সচ্ছলতা আনয়নে সাহায্য করে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উম্মে সালমা, কেমন আছো তুমি? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পরে তো এটাই প্রথম ক্লাস। ঈদ কেমন কেটেছে? ভালোই তো? জি মিস আলহামদুলিল্লাহ। মিস আপনার কেমন কাটছে? আমারও আলহামদুলিল্লাহ ভালোই। এবারে ঈদে তো ঘোরাফেরা করা হয় নাই, বাসায় সবকিছু মজা। জি মিস। হ্যাঁ, আচ্ছা। তো আজকে তোমাদের প্রথম ক্লাস শীতের পর। তোমাদের অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা আছে, কেমন? সিলেবাস তো আছে, তাই না? জি মিস। হ্যাঁ, অধ্যায় জি দ্বিতীয় মাসিক পরীক্ষায় তোমাদের চতুর্থ অধ্যায় আর 12 অধ্যায়। জি মিস। জি গৃহ সম্পদের ব্যবস্থাপনা আর নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, দুইটাই চ্যাপ্টারটা সহজ নয়। তো প্রথম চ্যাপ্টার এই চতুর্থ অধ্যায়টা পড়াচ্ছি আর কি, গৃহ সম্পদের ব্যবস্থাপনা। জি তোমার মিস। বই থাকলে বইও খুলতে পারো। এটা হচ্ছে 24 নম্বর পৃষ্ঠা, হচ্ছে 24 নম্বর। এরপরে দ্বিতীয় মাসিক পরীক্ষা আর কি তোমাদের, এরপর প্রাক নির্বাচনী পরীক্ষা, ঠিক আছে? জি তো মিস। জি ওইগুলো তো আগে যেগুলো পড়িয়েছে ওগুলোও থাকবে। এরপর দ্বিতীয় মাসিক পরীক্ষা যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোও থাকবে একসাথে আর কি, ঠিক আছে? ইয়েস। তো এতক্ষণ আমি পড়িয়েছি বাজেট। বাজেট পড়িয়েছি, এরপর বাজেটের প্রয়োজনীয়তা। বাজেটটা কি একটু করে আলোচনা করছি তোমার জন্য। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। এরপর আসি বাজেটের প্রয়োজনীয়তা। বাজেটের কী কী প্রয়োজনীয়তা রয়েছে? বাজেটের অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। কলম থেকে আন্ডারলাইন করে রাখতে পারো বইয়ে। এটা জিওতে বা জ্ঞানমূলক প্রশ্নে আসে। বাজেট সীমিত অর্থে আমাদের মিস আপনার কথাগুলো অনেক আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? তুমি শুনতেছ? জি মিস। মিস আরেকটু জোরে বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বল। তাহলে তাহলে এখন শোনা যায়? জি মিস। ঠিক আছে। তাহলে বাজেটের প্রয়োজনীয়তা। বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। এই যদি কলম থাকে একটু আন্ডারলাইন করে রাখতে পারো বইয়ে, পরীক্ষায় আসে বাজেট অর্থ কি, এমসিকিউতে অথবা জ্ঞানমূলক প্রশ্নে। বাজেটের সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেটের কয়েকটি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা কী কী রয়েছে? বাজেট পরিবারের আয় ও ব্যয়ের সম্বন্ধে ধারণা দেয়। বাজেট করা, ধরো আমরা কিছু টাকা সঞ্চয় করে রাখছি, ওখানে কি করতে হবে? সম্পদের, এটাও একটা সম্পদ, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমরা কি করি? অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিত ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় তাকে কি করে আমরা, তাকে বাজেট নামে, তা হচ্ছে কি বাজেট নামে পরিচিত, অর্থাৎ বাজেট বলা হয় আর কি। ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা কি করি? টাকা সঞ্চয় করতে পারি। কেমন? এই সঞ্চয়ের টাকাগুলো আমরা সুপরিকল্পিত ব্যয় করতে পারি। ব্যয় করার জন্য যে কৌশল অবলম্বন করে থাকি সেটাই হচ্ছে বাজেট। তাহলে বাজেট পরিবারে আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। কতটুকু আয় হয়েছে, কতটুকু ব্যয় করতে হবে তার ধারণা দেয়। পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে। পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। ভবিষ্যতের জন্য সঞ্চয়, কতটুকু টাকা সঞ্চয় করা যায়, করতে পারবো সেটা সম্পর্কে বা সেই সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। গুরুত্বপূর্ণ চাহিদা, যে আমাদের অনেকগুলো চাহিদা থাকে, চাহিদাগুলোর মধ্যে কোন চাহিদাটা আগে পূরণ করতে হবে সে সম্পর্কে। উম্মে সালমা কি শুনতে পাচ্ছে আমার কথা?
জি মিস। হ্যাঁ, নেট প্রবলেম হওয়াতে কেটে গেছে। জি মিস। আচ্ছা, স্লাইড কি দেখতে পাচ্ছ? পারতেছো না না? নো মিস, দেখতেছি না। আচ্ছা, দাঁড়াও। এখন দেখতেছো? জি মিস, দেখতেছি। বাজেটের প্রয়োজনীয়তা। হ্যাঁ, ওই যে নেট সমস্যা হয়েছে, ওই জন্য বন্ধ হয়ে গেছে। তাহলে প্রয়োজনীয়তার মধ্যে যেগুলো পড়তেছি, আমরা আলোচনা করতেছি, গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। গুরুত্বপূর্ণ চাহিদাগুলো হচ্ছে কি, যে অনেকগুলো চাহিদা থাকে আমাদের, এই চাহিদাগুলোর মধ্যে অগ্রাধিকার যেটা মানে আগে পূরণ করতে হবে, সেটা কি অগ্রাধিকার যেটা প্রাধান্য বেশি, সেটা কি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। বাজেট পরিবার সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে, অর্থাৎ যে যত যত টাকা যত খরচ করতে হয়, মানে অপ্রয়োজনীয় ক্ষেত্রে না না করে প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করে বা সঞ্চয় করে রাখা যায়, মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তি সাশ্রয় হয়। বাজেট করে, ধরো আমি এত টাকা খরচ করবো, এটার একটা বাজেট করলে, তাহলে বাজেট অনুযায়ী করলে, বাজেট কি করে, অর্থ ব্যয় করলে বাজেট অনুযায়ী বা বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তি সাশ্রয় হয়। বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে, তার সন্তুষ্টি দিতে পারে। বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে সন্তুষ্ট, অর্থাৎ চাহিদা সবগুলো পূরণ করা যায় বাজেটের মাধ্যমে। এই জন্য বাজেট করলে ভালো। তাহলে বাজেটের প্রয়োজনীয়তা তোমাদের বইয়ে অনেক প্রয়োজনীয়তা, 7টা প্রয়োজনীয়তা রয়েছে, পয়েন্ট আকারে দেওয়া আছে। এগুলো এইভাবে পরীক্ষায় যদি আসে, বাজেটের প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো, তাহলে এই 7টা পয়েন্ট সুন্দর করে লিখতে পারবে তো। সুন্দর করে দেওয়া আছে তোমাদের বইয়ে পয়েন্ট আকারে, 1 2 3 4 এরকম 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট দিবা পরীক্ষায় আসলে। পয়েন্ট আকারে লিখলে একটু নাম্বারও বেশি পাওয়া যায়, সুন্দরও হয়। এরপর আসো বাজেটের খাত। বাজেটের খাতটা কি? এতক্ষণ আমরা পড়েছি বাজেটের প্রয়োজনীয়তা। বাজেট কি? বাজেটের খাত, প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয়। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় আমরা যখন বাজেট প্রস্তুত করি, তখন কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো আগে স্থির করতে হবে। আমরা প্রথমে বাজেট করার আগে কি করতে হবে, মানে আমরা অর্থ কোথায় খরচ করব, কতটুকু খরচ করব, সেগুলো কি স্থির করতে হবে। পারিবারিক জীবনযাপনে যেই সব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলো বাজেটের খাত হিসাবে পরিচিত। তাহলে পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলোই কি বাজেটের খাত হিসাবে পরিচিত। গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করতে হবে। গুরুত্ব অনুযায়ী কোনটার গুরুত্ব আগে বেশি দিতে হবে, সেই গুরুত্ব অনুযায়ী খাতগুলো কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে প্রতিটি খাতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে, প্রতিটি খাতে মানে আমরা কোন কোন খাতে টাকা খরচ করছি বা বাজেট করতেছি, তা কি করতে হবে, অন্তর্ভুক্ত হবে। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, তা নির্ধারণ করতে হবে। অন্তর্ভুক্ত করে তা নির্ধারণ করতে হবে। খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। খাতগুলো যে আমরা সাজাবো, তা তা কীভাবে সাজাবো, পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। গুরুত্ব অনুসারে কোনটার গুরুত্ব আগে বেশি, সে অনুযায়ী গুরুত্ব অনুযায়ী তা সাজাতে হবে। জীবন ধারণের প্রয়োজনে সাধারণত খাতগুলো কিভাবে সাজাতে হবে, যেমন খাদ্যের মধ্যে রয়েছে শুকনো বাজার, যেমন রয়েছে চাল ডাল চিনি চা সেমাই বিভিন্ন শুকনো মশলা। কাঁচা বাজার, যেমন মাছ, কাঁচা বাজারের মধ্যে রয়েছে যেমন মাছ মাংস ডিম দুধ শাকসবজি ফল ইত্যাদি। এগুলো হচ্ছে কি শুকনো বাজারের মধ্যে কি রয়েছে, যেমন চাল ডাল আটা চিনি চা সেমাই বিভিন্ন শুকনো মশলা ইত্যাদি। কাঁচা বাজার,
যেমন মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফল ইত্যাদি। এরপর চিকিৎসকের ফি, ওষুধ আর পথ্য, এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এরপর বাসস্থানের ক্ষেত্রে ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি খরচ ইত্যাদি। এগুলো হচ্ছে বাসস্থানের ক্ষেত্রে কীভাবে কোন কোন খাতে ব্যয় করতে হবে। এরপর নিজস্ব বাড়ির ট্যাক্স, মেরামত ও যত্ন বাবদ ব্যয় ইত্যাদি। তারপর সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, ভাতা বা হাত খরচ, আমোদ প্রমোদ ব্যয়। এগুলো হচ্ছে বাসস্থান বা সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী। এরপর বস্ত্র পোশাক ক্রয়, এগুলোর ক্ষেত্রে কী কী বাজেট করতে হবে। তারপর হচ্ছে পোশাক তৈরি ও মেরামত, বস্ত্র ধুত ও ইস্ত্রি। অন্যান্য খরচের মধ্যে কি রয়েছে, মেহমানদারি, উপহার ও চাঁদা, যাতায়াত, খবরের কাগজ, ম্যাগাজিন ইত্যাদি, গৃহকর্মীর বেতন। এগুলো হচ্ছে অন্যান্য খরচের মধ্যে পড়ে। এরপর শিক্ষাক্ষেত্রে স্কুল কলেজের বেতন, বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি, গৃহশিক্ষকের বেতন। এরপর সঞ্চয়ের ক্ষেত্রে কী কী রয়েছে, ভবিষ্যৎ তহবিল, ব্যাংক, ইন্স্যুরেন্স, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি। এগুলো হচ্ছে গুরুত্ব অনুযায়ী খাতগুলো কিভাবে সাজিয়ে নিতে হবে, প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করতে হবে। হিসাবপত্রে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তা করতে হবে, আগে নির্ধারণ করতে হবে। খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনীয় গুরুত্ব অনুসারে। গুরুত্ব যার যতটুকু বেশি, যেটার গুরুত্ব বেশি সেটা কি আগে আনতে হবে, প্রাধান্য দিতে হবে আগে অগ্রাধিকার ভিত্তিতে। জীবন ধারণের প্রয়োজনে সাধারণত খাতগুলো এতক্ষণ যেগুলো বলেছি এগুলো কি সাজানো, একটা কি নির্মুক্তভাবে সাজাতে হবে। কোনটার প্রাধান্য গুরুত্ব বেশি, প্রথমে খাদ্য, তারপর বাসস্থান, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা, সঞ্চয়, এরকম গুরুত্ব অনুযায়ী যদি সাজানো যায় তাহলে কি বাজেটে সুন্দরভাবে বাজেট প্রণয়নটা হবে। আর বাজেটের খাত বলতে আমরা বলতে পারি প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হবে। পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলো হচ্ছে বাজেটের খাত নামে পরিচিত বা খাত হিসাবে পরিচিত। ঠিক আছে, বাজেট প্রণয়ন করতে বাজেটের গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে নিতে হবে। তাহলে প্রতিটি খাতের মধ্যে কি করতে হবে, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় তা নির্ধারণ করতে হবে। এরপর আসে বাজেট তৈরির নিয়ম। পার্ট 2, বাজেট তৈরির নিয়ম। কি কি নিয়ম রয়েছে। বাজেট তৈরির কতগুলো নিয়ম রয়েছে যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। তবে বাজেট তৈরির কতগুলো নিয়ম রয়েছে যেগুলো অনুসরণ করলে বাজেট তৈরি করা যায়। প্রতিটি কাজ যেমন নিয়ম মাফিক না করলে কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব হয় না, তেমনি বাজেট করার সময় নিয়ম অনুযায়ী না করলে বাজেট ঠিক হবে না, যথার্থ ও কার্যকরী হবে না। বাজেট তৈরির কতগুলো নিয়ম রয়েছে। তাহলে বাজেট তৈরি করার সময় নিয়ম মানতে হবে, যে নিয়মগুলো যদি মানা যায় বা নিয়ম মাফিক করা যায় তাহলে কাজ কী হবে, সঠিক ও সুন্দরভাবে হবে। আর যদি নিয়ম অনুযায়ী না করলে কি হয়, বাজেট যথার্থ ও কার্যকরী হবে না। বাজেটের কি কোনো ফলাফল হবে না, মানে সফল হবে না, তারপর কার্যকরীও হবে না। তাহলে বাজেটের কতগুলো নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আলোচনা করছি। বাজেট সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়। বাজেট সাধারণত কী ভিত্তিতে হয়, মাসিক ভিত্তিতে হয়। তাই মাসের সম্ভাব্য মোটাই নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ প্রতি মাসে বাজেট করতে হয়। বাজেটে ধরো প্রতি মাসে কী করতে হয়, কতটুকু টাকা আয় হয় তার উপর বাজেটটা তৈরি করতে হবে। মোট আয় নির্ধারণ করে নিতে হবে। মোট আয় কী করতে হবে, নির্ধারণ করতে হবে। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হবে। আয় যখন হিসাব করা হয় তখন পরিবারের সকল রকম উৎস
কোন কোন খাত থেকে আয় হচ্ছে, কোন কোন উৎস থেকে আয় হচ্ছে, সেসব উৎসের দিকে নজর দিতে হবে। যেহেতু অর্থ দিয়ে বাজেট করতে হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। যেহেতু বাজেটটা কীভাবে করতে হয়, অর্থ দিয়ে করতে হয়, তাহলে যেহেতু অর্থ দিয়ে বাজেট করতে হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। কতটুকু আর্থিক আয় আছে মাসে, সেটা নির্ণয় করতে হবে। যে সময়ের বাজেট করা হবে সেই সময়ের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। যে সময়ে বাজেট করতে হবে সে সময় কী করতে হবে, পরিবারের তো অনেক সদস্য থাকে, এই পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য কী কী প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এবং সেবাকর্মের একটি কী করতে হবে, তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। তাহলে প্রয়োজনীয় দ্রব্যগুলোকে কী করতে হবে, প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত, প্রথমে প্রধান খাতে কী করতে হবে, শ্রেণীভুক্ত করতে হবে। এরপর প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম কী করতে হবে, উল্লেখ করতে হবে, অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। এরপর 3 নম্বরে আসো, 3 নম্বর নিয়মে আসো, তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে তালিকাভুক্ত যেগুলো আমরা তালিকা করব, ওই তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য কী করতে হবে, নির্ধারণ করার আগে সব জিনিসের বাজার দর সঠিকভাবে জানতে হবে। তাহলে যে দ্রব্যগুলো আমরা অন্তর্ভুক্ত করব বা তালিকাভুক্ত করব, সেগুলোর মূল্যটা নির্ধারণ করার আগে এইসব দ্রব্যের বা জিনিসের বাজারে কতটুকু দর রয়েছে সেগুলো সঠিকভাবে কী করতে হবে, জানতে হবে। এরপর সবগুলোর মূল্য একত্রে বাজেটের অন্তর্ভুক্ত হবে। এরপর কী করতে হবে, সবগুলোর মূল্য, যেসব দ্রব্যগুলো আমরা অন্তর্ভুক্ত করব, এই দ্রব্যগুলোর মূল্য একত্রে কী করতে হবে, বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামত নেওয়া ভালো। এক্ষেত্রে কী করতে হবে, পরিবারের বিভিন্ন সদস্যদের কী করতে হবে, মতামত নিতে হবে। একজনের মতামত দিয়ে হবে না, পরিবারের সকল সদস্যদের মতামত নিতে হবে। বিভিন্ন সদস্যদের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। বিভিন্ন সদস্যদের কাছ থেকে কী করতে কি জানা যাবে, দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। অর্থাৎ পরিবারে অনেকগুলো সদস্য থেকে মা বাবা ভাই বোন সবার থেকে কি তথ্য নেওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে। যেমন বিভিন্ন বিষয়ে বিভিন্ন দ্রব্যের বাজার দর সম্পর্কেও তথ্য পাওয়া যেতে পারে। এই জন্য সবার মতামত নেওয়া দরকার। ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেটের বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন আশঙ্কা থাকে। অর্থাৎ বাজেট করার সময় দ্রব্যগুলোর মূল্য সঠিকভাবে জানতে হবে। তাহলে সঠিকভাবে জানলে তাহলে মূল্যগুলো নির্ধারণ করলে, নির্ধারণ করে সঠিকভাবে যদি মূল্য নির্ধারণ করা যায়, তাহলে বাজেট কী হবে, সুন্দরভাবে বাস্তবায়ন হবে। আর যদি দ্রব্যগুলো মূল্য যদি ভালোভাবে জানা না যায় বা না জেনে নির্ধারণ করা হয়, তাহলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটি সমতা রক্ষা করতে হবে। আনুমানিক আয়ের সাথে কি করতে হবে, ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। যে অর্থাৎ মাসে কতটুকু আয় হচ্ছে তা অনুযায়ী ব্যয়ের একটা সমতা কি করতে হবে, রক্ষা করতে হবে। মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে কি থাকে, সমতা থাকে। অর্থাৎ মোট আয়, মাসে কতটুকু আয় হচ্ছে তার উপর নির্ভর করে ব্যয় করতে হবে। যদি আয় কতটুকু হচ্ছে, আয়ের চেয়ে যদি ব্যয়টা বেশি হয়, তাহলে বাজেট তো কোনো রকমের সফল হবে না এবং বাস্তবায়নও হবে না। বাস্তবায়নের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই কি করতে হবে, মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে। ব্যয় যেন কখনোই আয়ের অঙ্ক থেকে বেশি না হয়। তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এই অবস্থা মোকাবেলা করা যায়। তবে পারিবারিক আয়টা বাড়িয়ে
অথবা খরচের পরিমাণটা কমিয়ে এই অবস্থার মোকাবেলা করা যায়। যখন যদি আয় আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যায়, তাহলে তখন কি করতে হবে, ব্যয় যেন কখনো, তখন কি করতে হবে, পারিবারিক আয়টা আস্তে বাড়িয়ে দিতে হবে অথবা খরচের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তাহলে আয় ব্যয় দুটাই কি সমতা রক্ষা হবে। তাহলে এখন পড়েছি বাজেট তৈরির নিয়ম। তোমাদের বইয়ে নিয়ম আছে 6টা নিয়ম, এগুলো অবশ্যই ভালো করে করতে হবে। 4টা নিয়ম আজকে আলোচনা করছি, বাকিগুলো আগামী ক্লাসে আলোচনা করব। যেহেতু আগামীকাল ক্লাস আছে। সালমা, সালমা কি শুনতে পাচ্ছে? তাহলে আজকে কি কি পড়িয়েছি? অর্থ ব্যবস্থাপনা, পার্ট 1 অর্থ ব্যবস্থাপনা, বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। বাজেট কি? বাজেট হচ্ছে অর্থব্যয়ের পূর্ব পরিকল্পনা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে কি বাজেট। তাহলে পরীক্ষায় আসলে কিভাবে লিখবে? বাজেট হচ্ছে অর্থব্যয়ের পূর্ব পরিকল্পনা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়েছি। 7টা প্রয়োজনীয়তা আছে, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর বাজেটের খাত। বাজেটের খাত হচ্ছে পারিবারিক জীবনযাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলো বাজেটের খাত হিসাবে পরিচিত। বাজেটের খাত হিসাবে পরিচিত গুরুত্ব অনুযায়ী খাতগুলো কী করতে হবে, সাজিয়ে দিতে হবে। সাজানোর সময় প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা কী করতে হবে, নির্ধারণ করতে হবে। এরপর পার্ট 2 পড়েছি বাজেট তৈরির নিয়ম। বাজেট তৈরির কতগুলো নিয়ম আছে যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। প্রতিটি কাজ যেমন নিয়মমাফিক না করলে কতগুলো কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব হয় না, তেমনি বাজেট করার সময় নিয়ম অনুযায়ী না করলে বাজেট কি হবে না, কার্যকরী ও যথার্থ হবে না। ঠিক আছে? তো আমাদের বইয়ে বাজেটের সুন্দরভাবে 6টা নিয়ম আছে, এই নিয়মগুলো অবশ্যই ভালো করে পড়বে, শিখতে হবে। আজকে 4টা আলোচনা করেছি নিয়ম, বাকি 3টা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আগামীকাল যেহেতু ক্লাস হবে, আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।